এই তাড়াতাড়ি চল, বস কেন রেখেছে জানি না রে বাবা। কে হয়েছে রে? বসের ক্যাবা মেয়েটা আমার সাহায্য করে টিসুম করছে রে। মনে নেই গত বছরের তোকে হাসপাতালে যেতে হয়েছিল আমাকে? সে আর মনে নেই ভাবছিস? এই বস আপনার কাউকে তো দেখতে পাচ্ছি না, চল উপরে যাই, পা টিপে টিপে। সবাই উঠোনে করছে রে, বস মেয়েকে ছেড়ে দিয়েছে। বাবা তাকিও না, এমনিতেই আমাদের ইমিউনিটি দিল্লির দরজা হয়ে গেছে। আরে এসছিস তোরা? খুব ভালো হয়েছে। শোন, তোদের জন্যই আমি অপেক্ষা করছিলাম। বস ঠিক আছে, বাচ্চা গেল। তোদের একটা কাজ করতে হবে। বলুন বস। আমার এই পালিতরের বাড়িতে গোপাল বলে একটি ছেলে থাকে, ওকে যে করে হোক তুলে আনতে হবে। ঠিক আছে। ছেলেটা বড় তেঁদর, বুঝলি? তারপরে ওই ছেলেটাকে ওখান থেকে নিয়ে গিয়ে আমার ওই যে ডায়মন্ড হারবার রোডের বাংলোটা আছে সেখানে আটকে রাখতে হবে। দেখি এবারে আমার মেয়েকে কি করে বিয়ে না করে। আরে আমায় বলে কিনা আমি ফুটো পারত। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ওই মালটাকে ক্যাপচার করে আপনার বাগান বাড়িতে আটকে রাখবো। না কিন্তু যদি বেশি গড়বড় করে ফেলে কোপচাই নিয়ে গিয়ে ল্যাপচা করে দেবো। হ্যাঁ স্যার, একেবারে সুমড়িতে নিয়ে গিয়ে কেস কামদুনি করে ছাড়বো। বাবা চলি স্যার। বেস্ট অফ লাক। তোরা আমার গোপালকে ল্যাপচা করবি? এত ছোট পোশাকে দেখলে দাদু ভাই যে কি বলবে আমাকে। দূর যাকে যাক, আমার গোপাল যখন এটা আমার জন্য এনেছে, একবার ওর সামনে গিয়ে দাঁড়াই যাই, ও নিশ্চয়ই খুব খুশি হবে। একটা লুঙ্গি পরাকে গেলে মনে হলো না? অদ্ভুত। বুড়ো বোধহয় সকাল সকাল হাঁটতে বেরিয়েছে। বিড়ি চলাইলে জিগার সে পিয়া বিড়ি बीड़ी निकल जा। তুমি একটা বিড়ি খেকো? বিড়ি খাই না। তুমি চুরি করে বিড়ি খাও? আমি বিড়ি খাই না, আমি এক্সপেরিয়েন্স করছিলাম গো। তুমি আমার গোপাল নাও। আমি 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 তোর আমার গোপাল হতে পারো না। আমি বিড়ি খাই না, আমি অ্যাক্টিং করছিলাম গো। তোমার দাদুর কসম। তোমার সঙ্গে আমার জন্মের আড়ি। না দাদু এখানে থাক, আমি আজই বিচিগ্রাম চলে যাব। বাই বাই। আমি বিড়ি খাই না, খাবো না। আচ্ছা আর কখনো খাবো না লিচু। লিচু আমি লুঙ্গিও পরবো না। লিচু তুমি বললে আমি কিচ্ছু পরবো না। লিচু তুমি বাতাসে তুমি একটা লুঙ্গি পরে বেরিয়ে খেলো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। খবরদার আমার পেছনে আসবে না তুমি। বাতাসে বাতাসে লিচু বাতাসে আমার ছেড়ে যেও না। এই রে লিচু মদনাটাকে বিড়ি খেতে দেখে নিয়েছে, তাহলে তো সর্বনাশ। চল চল ওদেরকে জিজ্ঞাসা করি।
এক্সকিউজ মি, গোপালকে কোথায় পেতে পারি বলতে পারেন? গোপাল এই ওই তো আপনাদের সামনে দিয়ে চলে গেল, দেখতে পেলেন না? এই এক্ষুনি যে বেরোলো। হ্যাঁ নোটে শিখিস চল, নয়তো মাল ফসকে যাবে। চল, বস কেন নেবে? চল 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 চল। এই মালগুলোকে কোথাও দেখেছি মনে হচ্ছে। আরে আরে ইয়ার, এখানে যে একটু আলো নেই। তোর কাছে ঘরের চাবি আছে? দেখ 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 দেখ। আরে আচ্ছা, বসকে একটা ফোন করি। কে পেয়েছিস? বস যদি জানতে পারে আমরা ঘরের চাবি নিতে ভুলে গেছি, তাহলে ওর সাথে কেক কেক করে লাথি মারবে। তাহলে যে এক কাজ করি, শোন, এখানে কোথাও মালটা কি বেঁধে রাখি। চল চল চল, এবারে চল, বাড়ি চল। আরে নইলে খাটালের মশাটা খুব ডেঞ্জারাস, কামড়ালেই ডেঙ্গু। আরে চল 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 পালাই। চল 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 চল। পড়ে গেলি কেন? ওঠ ওঠ না রে। পড়ে গেছে, সারা বেন্টে গোবর লেপটে গেছে। এই অবস্থায় বউ যদি দেখে তাহলে। আরে চিন্তা করছিস কেন? গোপালের প্যান্ট আছে না, ওটা খুললে পরে নে। চল 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 চল, আয় 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 নে। 1 2 3। একটা ছেলে হঠাৎ করে গায়েব হয়ে গেল, সারা রাত বাড়ি ফিরলো না। আমি তারকনাথকে কি জবাব দেবো? সত্যি ও আর আজ আমাদের মধ্যে নেই। কি হট ছিল, ও আমার পাশে এসে দাঁড়ালেই আমার সারা শরীর কেমন গরম হয়ে যেত। এই চুপ করো, সারা শরীর গরম হয়ে যেত। মিলের চিমনির মতো তো গতরখানা বানিয়েছো, এখনো যে ফেটে যায়নি সেই কপাল ভালো। এখন কি হবে দাদু? গোপাল কোথায় গেল? বলে যা, গোপাল তুই পাশেই দাঁড়িয়ে আছে। আসলে ও বলতে চাইছি যে গোপাল রাধুনি তো পাশেই দাঁড়িয়ে আছে, তাই না ক্যান্ডি? মানে চান্দু, বলবো না, যাও, পাই লেগেছে। এই তোমাদের হেয়ালি আমার ভালো লাগছে না। আমি 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 তারকনাথকে ডেকে পাঠাচ্ছি। গোপাল, মদন, তুই গোপাল আমার মালিক। হ্যাঁ ভগবান, অশেষ কৃপা তোমার ভগবান। কি চেহারার কি হাল করেছো? আরে কুছ লেতে কিউ নেই? সরি গোপাল, অতটা বাড়াবাড়ি করা হয়তো আমার উচিত হয়নি। তোমার প্যান্ট কোথায় গেল? এইভাবে বস্তা কেন জড়িয়ে আছো? কোনো এক বসের 2 চেলা আমাকে কালকে তুলে নিয়ে গিয়ে খাটালে বেঁধে রেখেছিল। টালে? হ্যাঁ, শুধুমাত্র একটা প্যান্টের জন্য দাদু। একে তো চারিদিকে মশা, তার মধ্যে গরুর হাম্বা হাম্বা। মাঝরাতে চোখটা একটু জড়িয়ে এসেছিল, হঠাৎ দেখি এক বাছুর আমাকে মা ভেবে আদর করতে শুরু করে দিয়েছে। আমার তো হাত বাঁধা, আমি খুব চেঁচালাম, কিন্তু কে শোনে আমার কথা। তারপর দেখলাম ওই দুষ্টু বাছুরটা সারা রাত ধরে আমাকে মা ভেবে আদর করে গেল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তার মানে রাতে বাছুরটা মা ভেবে তোমার টক টাইম শেষ করে দিয়েছে। যা এক বালতি দুধ নিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে, শক্তি জোগাতে হবে না? এটা আছে মিচিগান থেকে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার চিঠি, আমার চিঠি, ওটা আমার চিঠি, আমার লঙ্কা গ্রাম। আরে আরে দাদু, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা আমার চিঠি। দেখি এটা কি হলো দাদু? এটা আমার বাড়ি, আমার চিঠি, তুমি কেন নিলে? থাম ছড়া, তোর আমার বাড়ি। চিঠি দাদু? আমার চিঠি। এতে রয়েছে আসল গোপালের জীবন কাঠি মরণ কাঠি। সরা সরা। কি বলছি কি? বুড়ো কেঁপেছে। মিচিগ্রাম থেকে কার চিঠি? তাই তো জানি না, তবে এতে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা আমাদের ফাঁসিয়ে দিতে পারে। এবার কি হবে? এখন কি করা যায়? ওটা তোরা আমার উপর ছেড়ে দে না।
ওই খামের মধ্যে কি আছে সেটা যেন আমার বাঁ হাতের খেল। আমি এর আজকেই একটা হিল্লে করে ছাড়বো, বুঝলি? চল ধান্য। আবার এই নৌটঙ্কিটাকে পাঠালে কি কেলো হবে কে জানে।